তো আপুরা তো অনেক কথা বললো, আমার এই জার্নিটা আসলে এতটা সহজ ছিল না। এই মানুষগুলো যদি আমার পাশে না থাকতো তবে হয়তো বা এই জিনিসটা আমি হয়তো বা জীবনেও দেখতে পাইতাম না। এটা অসম্ভব, জীবনেও হয়তো দেখতে আমরা পাইতাম। হয়তো এটুকু বলেছি আলমিন এটা ভালো না, ওইটা ভালো, এটা করো। ও করেছে ওই, কিন্তু জাস্ট দিক নির্দেশনার কথা বললে এতে কয়জন দেয়, এটাও কিন্তু দেয় না। সাথে দাঁড়িয়ে একসাথে ভিডিও করেছি, তাই পরিশ্রম তোমারও ছিল। কিন্তু আমাদেরকে যারা আসছে আমাদের জীবনে তারা সবাই হচ্ছে শুধু স্বার্থের জন্য এসে এসে স্বার্থ নিয়ে নিয়ে চলে গেছে। মানে এ একমাত্র যে স্বার্থ ছাড়াই ছিল, মাঝখানেও ছিল, আর এখন তো অনেক বড় হয়ে গেছে। আর জীবনে এমন এমন বিপদে পড়েছি যে সময় পাশে পেয়েছি, যেগুলো মানে আমার বলে বিপদে, প্রকাশ করা আমার যাবে না। বিপদে ওকে প্রচুর পাইছি আমি, এই জন্য আমি সারা জীবন ওকে স্যালুট করতে চাই। না না প্লিজ, সারা জীবন আমি ওর কাছে আমি এটা কৃতজ্ঞ ভুল থাকবো। কথা। আমি আমার লাইফে যতগুলো খারাপ সময় পাইছি, আমি প্রত্যেকটা সময় আমি এই আপুদের, ভাইয়াদের, মানে রাত ভাইয়া, বিথিয়া, পুতিশা, সবাইকে পাশে পাইছি, সবাইকে। এন্ড আমি যদি বলি যে এরা আমাকে একদম স্বার্থ ছাড়া যদি কাউকে, মানে আমার মায়ের পেটের বোন হয়তো বা এটা, বাট এরা আমার জন্য যতটুকু করছে আমি বলবো যে তার থেকে হয়তো বা আমার সফলতার জন্য, আমার সফলতার জন্য হয়তো বা বেশি করছে। সফলতার জন্য ভিক্ষা করছে, এটা মানতেই হবে। সফলতা তোমার জন্য হয়তো কেন এটা করছি ঠিক, জানো? আমি কারণ লড়াই তোমার চাহিদা ছিল। আমি লড়াই আমার করছি, হয়ে অনেক সবসময় মানুষের লড়াই করছে, সবসময় অনেক আমার হয়ে মানুষকে লড়াই করছে। কনভিন্স করার চেষ্টা করছি, এই জিনিসগুলো করেছি প্রচুর। আমি চেয়েছি, কারণ ওকে আমার অনেক মানে পছন্দ ছিল, সে আমার বিপদের সঙ্গী ছিল, আর আমি চেয়েছি সে সাকসেস হোক। সে এখন আমার বিপদে